নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব এবং সেই স্ট্র্যাটেজির একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব। সেই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করব সুপার ট্রেন্ড আর আরএসআই। প্রথমে আমরা দেখব বেসিক অফ সুপার ট্রেন্ড কি, তারপরে আমরা আরএসআই কি ব্যবহার করব সেটা দেখব, এবং এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কখন কখন কাজ করবে না সেই ব্যাপারেও কিন্তু আমরা এই ভিডিও শেষে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে কোন জায়গাটায় এই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজ করবে না। কারণ আপনাকে সবাই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখিয়ে দেবে, আপনি ট্রেডও করবেন, কিন্তু আপনাকে তার যে ব্যাক সাইড গুলো আপনাকে বলবার চেষ্টা করবে না। কিন্তু আমি আপনাদেরকে সবসময় ঠিক পথটা আপনাকে দেখাবার চেষ্টা করি যাতে আপনারা সঠিক জায়গায় সঠিক স্ট্র্যাটেজি ইউজ করে সঠিক মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, এবং তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এবং আপনার ট্রেডিং দক্ষতাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়ে আপনার ট্রেডিংটাকে অনেকটা স্মুথ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে সুপার ট্রেন্ড কি। সুপার ট্রেন্ড তার বেসিকটা আমরা দেখব। সুপার ট্রেন্ড সাধারণত একটা টেকনিক্যাল ইন্ডিকেটর, এবং এই টেকনিক্যাল ইন্ডিকেটরটা হচ্ছে একটা ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর, ট্রেন্ডকে ফলো করে। যেমন আমাদের মুভিং অ্যাভারেজ ঠিক সেই মতন সুপার ট্রেন্ডও কিন্তু ট্রেন্ডকে ফলো করে, ট্রেন্ডকে বুঝতে আমাদেরকে সাহায্য করে, এবং আর কি করে বাই সেল সিগন্যাল দেয়, এবং সব থেকে যেটা মোস্ট ভাইটাল কাজ করে যে প্রাইসের মুভমেন্ট আর ভোলাটিলিটিকে মেজার করে এই সুপার ট্রেন্ড তৈরি হয়। মানে ভোলাটিলিটি মানে একটা দিনের মধ্যে প্রাইস কতটা ওঠানামা করেছে, তার পরবর্তী ক্ষেত্রে কোথায় উঠেছে কোথায় নেমেছে, এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি আর প্রাইস মুভমেন্ট এই দুটোকে কম্বাইন করে সুপার ট্রেন্ড কিন্তু তৈরি হয়। সেই জন্য সুপার ট্রেন্ড একটা পপুলার একটা ইন্ডিকেটর টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে। এবং এই যে সুপার ট্রেন্ডকে আমরা দেখে কি মানে কি এখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি। যেমন একটি শেয়ার যখন আপনি কিনবেন না বিক্রি করবেন, একটা শেয়ার আপনি কিনবেন না বিক্রি করবেন, আপনি সুপার ট্রেন্ডকে দেখে বুঝতে পেরে যাবেন। কারণ আপনাকে সুপার ট্রেন্ড সিগন্যাল দেবে। যখনই গ্রিন সিগন্যাল হবে তখন আপনার বাই সিগন্যাল আসবে, যখনই রেড হয়ে যাবে তখন আমরা সেল সিগন্যাল আসবে। একদম কুইক আপনাকে সিগন্যাল দেওয়ার একটা মানে সুপার ট্রেন্ড কিন্তু আপনাকে খুব ভালোভাবে সিগন্যালটা দিতে পারে। আর একটা কি হতে পারে, মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, আপনি কিন্তু একটা নজরে দেখতে পারবেন যে মার্কেট যখনই বুলিশ গ্রিন হবে, মানে গ্রিন যে লাইন হবে, লাইনের উপরে থাকলে প্রাইস আপ ট্রেন্ড, আর রেড লাইনের নিচে থাকলে প্রাইস ডাউন ট্রেন্ড। একদম সিম্পল। এই জন্য সুপার ট্রেন্ডকে অনেকে ইউজ করে খুব সিম্পলিসিটির জন্য। চলুন আমরা দেখি যে সুপার ট্রেন্ড কি দিয়ে তৈরি হয়, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সুপার ট্রেন্ড দুটো জিনিস লাগে তৈরি করতে, দুটো মূল উপাদান লাগে। একটা হচ্ছে এটিআর, অ্যাভারেজ ট্রু রেঞ্জ, আর একটা হচ্ছে মাল্টিপ্লাই। অ্যাভারেজ ট্রু রেঞ্জটা কি করে, ভোলাটিলিটিকে মেজার করে। আমি একটু আগে বলছিলাম না যে প্রাইসের মুভমেন্ট আর ভোলাটিলিটিকে দুটোকে মিক্সড করে সুপার ট্রেন্ড তৈরি করে। সুপার ট্রেন্ড তৈরি করতে গেলে এটিআর লাগে, ভোলাটিলিটিকে কিন্তু মেজার করে সুপার ট্রেন্ড তৈরি হয়। সেজন্য সুপার ট্রেন্ড অনেকটা ভালোভাবে কাজ করে অন্যান্য ইন্ডিকেটরদের তুলনায়। আর একটা কি হয়, মাল্টিপ্লায়ার ইউজ করে। এটা একটি গুণক সংখ্যা, সাধারণত 2 বা 3 নেওয়া হয় বিভিন্ন পারপাসের জন্য, বা যে যেরকম স্ট্র্যাটেজি ইউজ করে সেক্ষেত্রে 2 অথবা 3 নেওয়া হয়। আমরা এত ডিপে ঢুকবো না, কারণ আমরা শুধুমাত্র দেখবার চেষ্টা করছি যে সুপার ট্রেন্ড কি, সুপার ট্রেন্ড বেসিকটা কি। সুপার ট্রেন্ড ক্যালকুলেশনে আমরা যাবো না, কারণ অটোমেটিক্যালি আপনার যে সমস্ত চার্টিং সফটওয়্যার আছে বা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টের যেখানে আমরা চার্ট দেখেন, সেই সমস্ত চার্টে আপনারা কিন্তু বাই ডিফল্ট সুপার ট্রেন্ড পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা সমস্ত ক্যালকুলেশন করে সফটওয়্যার তৈরি করাই আছে। এবার দেখুন, এই যে প্রাইস যখন সবুজ লাইনের উপর থাকে, একটু আগে যেটা বলছেন, তখন সেটা কি হয়, আপ ট্রেন্ড চলছে, মানে সেখানে একটা বাই সিগন্যাল দেওয়া হয়। প্রাইস যখন লাল লাইনের নিচে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, তখন একটা সেল সিগন্যাল দেয়। একটু আগে আমি বলছিলাম, খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে সিগন্যাল বুঝতে পারবেন, বাই সেল সিগন্যাল এবং আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, রাইট। এরপরে ডিফল্ট সেটিং কি, ডিফল্ট সেটিং সমস্ত সফটওয়্যারে এটিআর পিরিয়ড হচ্ছে 10 আর মাল্টিপ্লায়ার 3 থাকে। আপনি আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এই সেটিং গুলো চেঞ্জ করতে পারেন। আপনি যে কোনো যে চার্টিং সফটওয়্যার আছে সব জায়গাতে কিন্তু আপনাকে চেঞ্জ করার অপশন দেয়, বাট ডিফল্ট সেটিং হচ্ছে 10 আর 3, রাইট। এরপরে আমরা দেখবো যে আমরা তো এর ভালো দিকগুলো দেখলাম, এর খারাপ দিকগুলো কি, সুপার ট্রেন্ড ব্যবহারের কিছু সতর্কতাও আছে, সেইগুলো কি। প্রথম হচ্ছে এটা ল্যাগিং ইন্ডিকেটর। এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, মানে ট্রেন্ড তৈরি হওয়ার পরে আপনাকে সিগন্যাল দেয়। যেমন মুভিং অ্যাভারেজ, ট্রেন্ড তৈরি হওয়ার পরে কিন্তু আপনাকে সিগন্যাল দেয়। এটাকে একদম লিডিং ইন্ডিকেটর না যে প্রাইসের সঙ্গে সঙ্গে চলে, একটু লেট ল্যাগিং কাজ করে। আর কি হয়, ফলস সিগন্যাল কিন্তু দেয়। কোথায়, কোন মার্কেটে, সাইডওয়েজ মার্কেটে, যখন প্রাইস চপি থাকে,
মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, তখন কিন্তু সুপার ট্রেন্ড আপনাকে কি দেবে, ফলস সিগন্যাল দিতে পারে। আর কি হতে পারে, এই শুধুমাত্র এই সুপার ট্রেন্ডকে একা ইউজ করে আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়াটা মূর্খামি করবেন। এর সঙ্গে আপনি প্রাইস অ্যাকশন, মুভিং অ্যাভারেজ, এমএসিডি, আপনার আরএসআই, এই সমস্ত জিনিসগুলোকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম, এই সমস্ত গুলোকে যদি আপনি অ্যাপ্লাই করে আপনি যদি ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করেন সুপার ট্রেন্ড কে, তাহলে কিন্তু একটা বেটারলি সুপার ট্রেন্ড আমরা সঙ্গে কাজ করতে পারি। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, যাতে আপনি ক্লিয়ার পাবেন যে আমি এতক্ষণ যে বললাম সেটার একটা চিত্র দেখি। দেখুন, এটা হচ্ছে সুপার ট্রেন্ড, রাইট? গ্রিন সিগন্যাল আর রেড সিগন্যাল। রেড সিগন্যাল মানে সেল সিগন্যাল, আর গ্রিন সিগন্যাল মানে বাই সিগন্যাল। যখনই গ্রিন হবে, গ্রিনের উপরে থাকা প্রাইস দেখুন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে, যেটা আপ ট্রেন্ড, রাইট? যখন প্রাইস এই এর নিচে থাকবে দেখুন সুন্দর একটা ডাউন ট্রেন্ড। সবসময় মনে রাখবেন সুপার ট্রেন্ড ট্রেন্ডিং মার্কেটে ভালো কাজ করে। ট্রেন্ডিং মার্কেট যখন ট্রেন্ড থাকে তখন সুপার ট্রেন্ড আপনার সঙ্গে খুব ভালো কাজ করবে, ভালো আপনাকে রেজাল্ট বার করে দেবে। বাট যখন সাইডওয়েজ মার্কেট থাকবে তখন কিন্তু আপনার ঠিকঠাক ভাবে কাজ করে দেবে না সুপার ট্রেন্ড। সেই জন্য সুপার ট্রেন্ডে ইউজ করবার ক্ষেত্রে ট্রেন্ডিং মার্কেটে ইউজ করাটা সব থেকে ভালো। সেই জন্য আমরা আজকে যে স্ট্র্যাটেজিটা ইউজ করব, আমরা সুপার ট্রেন্ডকে আর সঙ্গে মোমেন্টামকে ক্যাপচার করবো, যাতে আমরা মোমেন্টামকে ক্যাপচার করতে পারি, ট্রেন্ডকে ধরতে পারি, ট্রেন্ডকে ধরে সেই জায়গা থেকে একটা প্রফিট বার করে নিয়ে আসতে পারি, রাইট? এরপর আমরা দেখব আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই কি? আরএসআই তো আমরা দেখেছি এটা একটা বহুল পরিচিত একটা ইন্ডিকেটর, বহু ভিডিও আমার এখানে আছে। আরএসআই যে মানে ট্র্যাডিশনাল যে ইউজটা হয় সেটা 70 আর 30 লেভেলে হয়। 30 নিচে গেলে ওভারবট, ওভারসোল্ড, আর 70 উপরে গেলে ওভারবট। এগুলো আমরা দেখে এসেছি, কিন্তু আমরা এই ওল্ড কনসেপ্ট ইউজ করবো না, আমরা নিউ কনসেপ্ট ইউজ করবো 60 এবং 40। 60 উপরে গেলে বুলিশ, 40 নিচে গেলে বেয়ারিশ, আর 60-40 নিচে থাকলে মধ্যখানে থাকলে সেটা হচ্ছে সাইডওয়েজ। সেটা আমরা অনেকবার অনেক ভিডিওতে শিখেছি অলরেডি। আমাদের একটা সিরিজ আছে আরএসআই এর উপরে, সেখানে কিন্তু আমরা আরএসআই যে রেঞ্জ শিফট, ডাইভারজেন্স এবং হিডেন ডাইভারজেন্স সমস্ত ব্যাপারে আমরা ডিসকাস করছি, সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। দেখলে আপনার আরএসআই সম্বন্ধে একটা আলাদা ধারণা তৈরি হবে, আরএসআই কে আলাদা চোখে আপনি দেখতে পাবেন, যাতে আপনি খুব ইজিলি আরএসআই কে ইউজ করতে পারেন, প্রপারলি ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখি আরএসআই যেটা আমরা বললাম, আপনাকে চিত্র সহকারে দেখাবার চেষ্টা করি। দেখুন আরএসআই কোথা থেকে ঘোরাফেরা করে, 0 থেকে 100 এর মধ্যে ওঠানামা করে। আমরা কি করতাম, 70-30 করতাম ওল্ড কনসেপ্টে। আমরা শুধুমাত্র 70-30 জায়গায় 60-40 করে দিয়েছি। 60-40 কি, 60 নিচে থাকলে সেটা হচ্ছে বেয়ারিশ, যখন 60 আর 40-র মধ্যে ঘোরাফেরা করবে সেটা হচ্ছে সাইডওয়েজ, আর তার উপরে 60-র উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা হচ্ছে বুলিশ। মানে যদি সোজা ভাবে বোঝার চেষ্টা করি, 60-র উপরে থাকলে হচ্ছে বুলিশ, 40-র নিচে থাকলে বেয়ারিশ, আর 60-40-র মধ্যে থাকলে সাইডওয়েজ। আপনি চার্টে গিয়ে যে কোনো টাইম ফ্রেম, যে কোনো ইনস্ট্রুমেন্ট, যে কোনো জায়গায় আপনি আরএসআই কে 40-60 করে আপনি দেখার চেষ্টা করুন যেটা আমি বললাম সেটা ঠিক হচ্ছে কিনা, রাইট? এবং কমেন্ট করে জানান যে আমি ঠিক বলছি না ভুল বলছি। প্রত্যেকটা টাইম ফ্রেমে, যে কোনো টাইম ফ্রেমে আপনি 1 মিনিট বলুন, 5 মিনিট বলুন, 10 মিনিট বলুন, 15 মিনিট বলুন, 1 ঘন্টা, 75 মিনিট, একদিন, উইকলি, মান্থলি, যে কোনো টাইম ফ্রেম, ক্রিপ্টোকারেন্সি, কারেন্সি, আপনার যে কোনো মার্কেট, অপশন, ফিউচার, সমস্ত কমোডিটি, যে কোনো চার্টে আপনি শুধুমাত্র এটা অ্যাপ্লাই করে দেখুন যে কাজ হচ্ছে কিনা। কারণ এটাই হচ্ছে আরএসআই কে ইউজ করার সঠিক পদ্ধতি। এটাকে আমরা ইউজ করব এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে। আমি এটাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি ট্রেডিং এর ক্ষেত্রে। দেখুন আমাদের একটা অলরেডি কোর্স আমরা লঞ্চ করেছি ইউটিজিসি, আমরা প্রায় 1 মাস হয়ে গেল, এবং ক্লাস শুরু হয়েছে গত 1 তারিখ থেকে, 1/5/2025 সাল থেকে, এবং অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। আমরা আগে এই যে কোর্সটা যখন যারা বাই করছিল তাদের ক্ষেত্রে আমরা মানে কিস্তির কোনো ব্যবস্থা রাখিনি। অনেকে রিকোয়েস্ট, অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যাতে এটা খুব কম প্রাইস, সেই কম প্রাইসটাও অনেকে বিয়ার করতে পারছেন, সেজন্য তারা একটা ইনস্টলমেন্টের মধ্যে যাতে করা হয়, সেজন্য আমরা অলরেডি ইনস্টলমেন্ট এখানে অ্যাড করেছি। আপনি 4টে ইনস্টলমেন্টে টাকা দিয়ে এই কোর্সে জয়েন হতে পারেন খুব কম প্রাইসে। অলরেডি আমি একটা ভিডিও করেছিলাম এই ইউটিউবে, অলরেডি আমরা ক্লাস শুরু হয়ে গেছে। এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। ট্রেডিং কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কি, টেকনিক্যাল এরিয়াসকে কখন আমরা ইউজ করব, কখন আমরা ইউজ করব না, কোন সময় আমরা মার্কেটে ট্রেড করব, কোন সময় আমরা করবো না, কোন স্ট্র্যাটেজি ইউজ করব, সেই স্ট্র্যাটেজিটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে স্টক সিলেকশন করব, 3টে স্টক সিলেকশনের আলাদা আলাদা মেথড আমি এখানে শেয়ার করব। সমস্ত কিছু এই স্ট্র্যাটেজি থেকে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, মাইন্ডসেট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, সবকিছু একটা কম্বো হতে চলেছে। এবং এটা 1 বছরের একটা কোর্স, আপনি 1 বছর আমার সঙ্গে থাকবেন, এবং এখানে আমরা প্রত্যেক মাসে একটা করে স্ট্র্যাটেজি শিখবো। সেই স্ট্র্যাটেজির ভালো দিক, খারাপ দিক, তার
টেস্ট নেবো, তার এক্সাম আপনাকে দিতে হবে, স্যার সমস্ত ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে স্যার দেখতে পারেন, এবং যারা ইন্টারেস্টেড তারা এখনো এই ব্যাচ নাম্বার 1 আপনারা জয়েন করতে পারেন, কারণ কিছু হয়েছে আমাদের এই একদম বেসিক লেভেল চলছে আমাদের এখানে, এবং খুব কম প্রাইসে। এই প্রাইসটা কিন্তু এই বছরের জন্য সীমাবদ্ধ বা এই ব্যাচের জন্য সীমাবদ্ধ, নেক্সট ব্যাচে কিন্তু আমরা এই প্রাইসে দিতে পারবো না। যারা চেক আউট করতে চান বা যারা কোর্স শিখতে চান, শিখে ট্রেড করতে চান এবং প্রপারলি শিখে ট্রেড করতে চান, তাদের জন্য এই কোর্সটা উপযুক্ত একটা ট্রেড, রাইট, বা উপযুক্ত একটা প্লেস আপনি এটা ভাবতে পারেন, এবং এখানে এসে আপনি ট্রেডটা শিখে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা নেক্সট পার্টে যাই, আমাদের স্ট্র্যাটেজি পার্টে যাই। স্ট্র্যাটেজিটা দেখবো যে আমরা কিভাবে স্ট্র্যাটেজিটাকে রেডি করব। দেখো রুলস কি, প্রথম রুলস আমরা টাইম ফ্রেম আমরা ডেইলি ইউজ করব, রাইট। আমরা নিফটি 500 যে স্টক আছে সেই স্টকের মধ্যেই আমরা অ্যাপ্লাই করব 2 নম্বর। 3 নম্বর কি, আমরা দুটো ইন্ডিকেটরকে ইউজ করছি, একটা হচ্ছে আরএসআই আর একটা হচ্ছে সুপার ট্রেন্ড, রাইট। আরএসআই এবং সুপার ট্রেন্ডকে সংযোগ করে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি নেব। সুপার ট্রেন্ড কি আমাদের বলবে, সিগন্যাল দেবে। আরএসআই কি আমাদের বলবে, কনফার্মেশন করবে। দেখুন প্রাইস ওঠানামা করছে, রাইট। সুপার ট্রেন্ড কি করছে, 1 মিনিট এটাকে একটু কালারটা চেঞ্জ করি যাতে আপনাদের সুবিধা হয়। প্রাইস কি করছে, প্রাইস এরকম ওঠানামা করছে, সেই সঙ্গে সঙ্গে আরএসআই কি করছে, আরএসআই তো নিচে লাগবে আমাদের, আর আমাদের সুপার ট্রেন্ড কি করছে, সুপার ট্রেন্ড রেড সাইন দিচ্ছে, আবার এখান থেকে গ্রিন সাইন দিচ্ছে, যখন এখান থেকে গ্রিন সাইন দেবে উপর দিকে উঠবে। এভাবে আরএসআই মানে এটা হচ্ছে সুপার ট্রেন্ড, রাইট, এটা হচ্ছে সুপার ট্রেন্ড। রেড সিগন্যাল দিচ্ছে নিচে যখন থাকছে, যখন গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে উপরের দিকে উঠবার চিন্তা ভাবনা করছে, এবং প্রাইস এইভাবে মুভমেন্ট করছে। আর নিচে কি থাকবে, নিচে আরএসআই থাকবে, নিচে আরএসআই কি থাকবে, আর নিচে আরএসআই 60 আর 40 আমরা লাগাবো, যেটা একটু আগে দেখলাম। আরএসআই 60-র উপরে উঠবে, মানে হচ্ছে আমরা দেখব যে আমাদের সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল দেবে, প্লাস সেই সময় আরএসআই 60 কে ক্রস করে উপর দিকে উঠবে। মানে আরএসআই 60 কে ক্রস করা মানেটা কি, মোমেন্টামকে আমরা দেখছি, ঠিক আছে, মোমেন্টামকে আমরা দেখছি। আর গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে কি, আরএসআই সুপার ট্রেন্ড আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে মানে প্রাইস এখান থেকে আপ মোমেন্টাম দেখাতে পারে, আপ ট্রেন্ড শুরু হচ্ছে বা আপ ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে, সেটা আমাদেরকে সাইন দিচ্ছে। এবং এটা সবথেকে সতর্কতা, যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমরা এই যে ট্রেডটা বা এই যে ট্রেডটা আমরা করব, এটা কিন্তু আমরা সাইডওয়েজ মার্কেটে করব না। সাইডওয়েজ মার্কেটে এটার রেজাল্ট কিন্তু সবচেয়ে খারাপ হবে, বা আপনার বারবার ধরে আপনি এন্ট্রি করবেন এক্সিট করবেন, এন্ট্রি করবেন এক্সিট করবেন, আপনার বারবার ধরে হবে। কিন্তু আপনি যখন ট্রেন্ডিং মার্কেটে, এটা কিন্তু খুব ভালো রকম আপনাকে প্রফিট দেবে। আর টার্গেট কি, টার্গেট আমাদের শুধুমাত্র কোনো টার্গেট থাকবে না, স্টপ লসই আমাদের টার্গেট। স্টপ লস যখন হবে তখনই আমাদের টার্গেট, মানে এটা সবথেকে বেস্ট, যে আমি কোনো টার্গেটে যাব না, আমি শুধুমাত্র ট্রেডে এন্ট্রি নেবো এবং আমি হোল্ড করবো যতক্ষণ পর্যন্ত আমাকে এক্সিট সিগন্যাল না দিচ্ছে, মানে যতক্ষণ না পর্যন্ত এই গ্রিন সাইনটা যতক্ষণ না পর্যন্ত রেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রেডে কিন্তু বর্তমান থাকবো। এইভাবে প্রাইস কিন্তু ওঠানামা করবে, প্রাইস উঠছে, যখন এদিকে যাবে নামবে, তখন তো রেড হয়ে যাবে, সুপার ট্রেন্ড রেড হবে। যখন সুপার ট্রেন্ড রেড হবে তখন আমি আমার পজিশন থেকে এক্সিট করে যাব। সিম্পল, আমি ট্রেডে এন্ট্রি করলাম, বাট আমার কোনো কিছু স্টপ লস মানে টার্গেট কোনো কিছু নেই, স্টপ লস হচ্ছে আমার এই সুপার ট্রেন্ড। আমরা স্টপ লস কোথায় লাগাবো, আমরা স্টপ লস এই সুইং লো এর নিচে রাখতে পারি, যে ট্রেডে এন্ট্রি নিচ্ছি যদি বড় ক্যান্ডেল হয় বড় ক্যান্ডেলের নিচে রাখতে পারি, বা সুইং লো এর নিচে রাখতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা এই যে নিচে যে সুপার ট্রেন্ডের ভ্যালুটাও কিন্তু আমরা স্টপ লস হিসেবে নিয়ে চলতে পারি, যেটা আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেভাবে খাপ খাবে, বা আপনি যতটা রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনি কাজ করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুইং লো এর নিচে রাখাটা সবচেয়ে ভালো, কারণ আমরা রিস্কটা একটু ছোট হবে এবং রিওয়ার্ডটা কিন্তু আমি অনেকটা বড় পেতে পারে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবো, যেটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। যদি না বুঝতে পারেন একবার ভিডিওটা পজ করুন, পিছনের দিকে যান, একবার দেখুন, বাদ বাকি আমাদের এই এক্সাম্পলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা অলরেডি ডেইলি চার্ট নিয়েছি, এটা ডেইলি চার্ট, রাইট, এবং অলরেডি আমাদের এখানে সুপার ট্রেন্ড আমরা দিয়েছি, এবং বাই ডিফল্ট আমাদের ডিফল্ট যে সেটিং সেটা থাকবে 10-3, রাইট, আর মুভিং অ্যাভারেজ ইউজ করছি, আর আরএসআই আমাদের 14 পিরিয়ডে থাকবে 60 আর 40 লেভেল, রাইট। সিম্পল, আমরা অলরেডি এটা প্লট করে দেবো। প্লট করে দেওয়ার পরে যখনই এখানে এই রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল হবে, মানে এই ক্যান্ডেলে গ্রিন সিগন্যাল হলো, আমরা এখানে এন্ট্রি নিতে পারবো কি পারবো না তখনই ডিফাইন্ড হবে, যখন আমাদের আরএসআই 60 এর উপরে থাকবে।
দেখুন এখানে কিন্তু আরএসআই 60 এর উপরে নেই, তারপরে কিন্তু 60 থেকে নিচের দিকে নেমে আসছে। তো আমরা এই ট্রেডে এন্ট্রি নেব না, এই জায়গাটায় এন্ট্রি নেব না, ট্রেডে এন্ট্রি নেব না, ভুল কথা, এই জায়গাটা এন্ট্রি নেব না। আমরা ওয়েট করব যে আরএসআই কতক্ষণে 60 এর উপরে প্রপারলি যায়। দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, অলরেডি তখন কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে, অলরেডি গ্রিন সিগন্যাল দিচ্ছে, আমরা গ্রিন সিগন্যাল অলরেডি এখানে পেয়ে গেছি। আমরা এখানে ওয়েট করব আরএসআই 60 এর উপরে যাওয়ার জন্য। আরএসআই যাই 60 এর উপরে গেল এই ক্যান্ডেলটায়, এবং আমরা কিন্তু এখানে এন্ট্রি নিলাম। আমাদের এন্ট্রি হবে এখানে, এর উপরে, এর হাইয়ের উপরে হবে আমাদের এন্ট্রি, আমাদের সুইং লো, এখানে আমাদের স্টপ লস এবং আমাদের টার্গেট। আমরা টার্গেট কিছু রাখবো না, আমরা টার্গেট কখন করব, যখন এই রেড সিগন্যাল দেবে, মানে এখানে আমরা আমাদের পজিশন এক্সিট করব। একটা সিম্পল মেথড, যদি আপনি ট্রেন্ডকে ফলো করেন তাহলে আপনার যদি ট্রেন্ড চলতে থাকে, একটা ট্রেডে কিন্তু আপনি বিশাল একটা প্রফিট বার করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ট্রেড বিয়ারিশ সাইন দেখা যায় ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডে বসে আছেন, মানে ট্রেন্ডকে ফলো করছেন। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইটস বেন্ড, যখন বেন্ড হচ্ছে তখন আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা একটা সিম্পল মেথড ট্রেড করার ক্ষেত্রে, সুইং ট্রেড করার ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে। আপনি প্রতিদিন এসে দেখবেন যে আপনার রেড হয়েছে কিনা, যদি রেড হয় আপনি পরের দিন বেরিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, রাইট। এবং দেখুন এখানে যখন আপনি ট্রেড নিচ্ছেন, আপনি আরো ফিল্টার করতে পারেন। কি ফিল্টার করতে পারেন? আপনি এখানে আপনার নলেজকে কাজে লাগাতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন। দেখুন এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, দেখুন এর উপরেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। বারবার ধরে এখান থেকে প্রাইস রিজেক্ট করেছে, তার উপরে এখানে আপনার সিগন্যাল দিচ্ছে, উপরে দেখুন ভালো রকম ক্যান্ডেল দিয়ে, বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট করছে এবং ভলিউমও কিন্তু ভালো, প্লাস আরএসআই 60 এর উপরে উঠছে, প্লাস এখানে কি করছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে, এখানে লো ছিল, এখানে হায়ার লো তৈরি করছে, তারপরে প্রাইস ব্রেকআউট করছে, তারপরে আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন। মানে আপনি কি করলেন, আপনি আরএসআই এর সঙ্গে আমাদের সুপার ট্রেন্ড তো ইউজ করলেন, সঙ্গে আপনি বেসিক প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ইউজ করছেন, প্রাইস অ্যাকশনকে ইউজ করছেন, হায়ার হাই হায়ার লো কে যদি একটু দেখে যদি আপনি ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং যে অ্যাকুরেসি রেটটা অনেকটা বেটার হবে। আপনি কিন্তু ভালো রকম মুভকে কিন্তু ক্যাপচার করতে পারবেন, কারণ কি আপনি প্রাইস অ্যাকশনের সঙ্গে এটাকে মিক্সড করছেন। যদি না করেন সেক্ষেত্রে হয়তো আপনার ফলস সিগন্যাল হতে পারে, সেক্ষেত্রে একটু লস হতে পারে। বাট আপনি যদি সমস্ত জিনিসটা অ্যানালাইসিস করে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা বেটার ওয়েতে কাজ করবে। দেখুন নেক্সট এক্সাম্পল দেখি, সেখানে আমরা অন্য একটা জিনিস দেখবো। দেখুন প্রাইস কি করছে, ঠিক সেম জায়গা, সেম জিনিসটা দেখাবার চেষ্টা করছি। প্রাইস এখান থেকে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে, রেড সিগন্যাল ছিল, যাই গ্রিন সিগন্যাল হলো, আমাদের এন্ট্রি অলরেডি এখানে চলে এসেছে। আগের ক্ষেত্রে দেখেছিলাম যে একটু পরে সিগন্যাল দিয়েছিল, এখানে কিন্তু অলরেডি 60 এর উপরে চলে গেছে। সঙ্গে এখানে কি করছে ভালো করে দেখুন, সঙ্গে এখানে এই যে গ্যাপটা ছিল, গ্যাপের রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছো, সেই রেজিস্ট্যান্সটাকে একটু ব্রেক করলো এবং একটা বড় ক্যান্ডেল দিয়ে, সঙ্গের ভলিউমটা দেখুন, বড় ভলিউম, মানে এখান থেকে এই যে ব্রেকআউটটা দিল, সেই ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট, সঙ্গে আরএসআই আপনাকে কনফার্ম দিল, আর এখানে আপনাকে গ্রিন সিগন্যাল দিল, একসঙ্গে কাজ করছে। দেখুন প্রাইস একটা আপ মোমেন্টাম কিন্তু দেখিয়েছে এবং এখানে আমরা অলরেডি এখান থেকে আমরা আমাদের এক্সিট করতে পারি, আমাদের পজিশন থেকে আমরা স্কোয়ার আপ করে বেরিয়ে যেতে পারি। এখানে আমরা এন্ট্রি নিলাম, এখানে আমরা এক্সিট করলাম। এইভাবে কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে এবং ট্রেড থেকে প্রফিট বুক করতে হবে। আর একটা এক্সাম্পল দেখুন, এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করুন। প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে রেড সাইন ছিল, সুপার ট্রেন্ড রেড সাইন দেখাচ্ছে, প্লাস এখানে কি করছে, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে। এবং এখানে যদি আমরা এই পয়েন্টটা দিয়ে যদি একটা ট্রেন্ড লাইনকে ড্র করি, তাহলে আমরা দেখবো এই ট্রেন্ড লাইনটা এই জায়গাটায় এই ক্যান্ডেলটাতে কিন্তু ব্রেকআউট হচ্ছে, সঙ্গে কি হচ্ছে আরএসআই 60 এর উপরে যাচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে আরএসআই রেঞ্জ শিফট করেছে, বুলিশ রেঞ্জ শিফট করেছে। যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে প্রাইস এই উঠেছে, ওঠার পরে নিচের দিকে নেমেছে। দেখুন এখানে লো করেছে, এখানে হায়ার লো করেছে, সেই সময় কিন্তু এখানে বুলিশ রেঞ্জ শিফট করছে। মানে এই জিনিসগুলোকেও যদি আপনি একটু নজর দেন, একটু নলেজকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথলি যেতে পারে। উপরে উঠলো, লোয়ার হাই হায়ার লো করলো, প্রাইস ব্রেকআউট করছে, সেই সময় আপনি এই জায়গাতে এন্ট্রি করছেন, সঙ্গে আপনার এই ট্রেন্ড লাইনটা ব্রেক হলো, সঙ্গে আরএসআই আপনাকে সিগন্যাল দিল, প্লাস আপনাকে সুপার ট্রেন্ড সিগন্যাল দিল, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার স্টপ লস এই সুইং লো এর নিচে রইলো এবং আপনার এই জায়গাতে আপনি এক্সিট করে গেলেন, আপনার পজিশন থেকে আপনি স্কোয়ার আপ করে গেলেন, সুন্দর একটা আপনি মোমেন্টামকে ক্যাপচার করলেন, রাইট। এইভাবে আপনাকে ট্রেডিংটা দেখতে হবে এবং আপনার প্রাইস অ্যাকশনটা যদি আপনি কাজে লাগান, সেটা আরো বেটারলি কাজ করতে পারে। দেখুন এখানে একটু জুম করি, জুম করলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এই জায়গাটায় দেখুন প্রাইস কি করছে, প্রাইস আমি অলরেডি এখানে ড্র করে দেখিয়েছি আপনাকে।
যে আপনার প্রাইস এখানে কি করছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন এখানে ব্রেক করছে, সেই সময় আরএসআই 60 এর উপরে উঠছে, দেখুন প্লাস মানে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, প্লাস আপনাকে এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, প্লাস আপনার আরএসআই 60 এর উপরে উঠছে, একসঙ্গে আপনাকে এতগুলো কনফার্মেশন দিল, এবং প্লাস দেখুন ভলিউমও কিন্তু স্পাইক হচ্ছে, গেইন ভলিউম কিন্তু বেশি হচ্ছে। যখনই আপনি এই ধরনের আপনি সিনারিও দেখতে পাবেন, আপনি কিন্তু এখানে এন্ট্রি করবেন, মানে আপনার এন্ট্রি আসবে এই লেভেলে, আপনার স্টপ লস থাকবে এই লেভেলে, এবং আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ট্রেডে আপনাকে সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেড থেকে মানে বেরোবেন না, ট্রেড থেকে আপনি প্রফিট বুক করবেন। এবং যদি আপনি এখানে দেখেন, আপনি কিন্তু এখানে অলরেডি আপনার এক্সিট আসছে, আপনি এখানে এন্ট্রি করেছিলেন, এখানে আপনি স্টপ লস দেখেছিলেন এখানে, এবং আপনার প্রফিট হচ্ছে এখানে বুক করছেন, মানে এতটা টাইম আপনি এতটা মুভমেন্ট কিন্তু আপনি তুলেছেন। আমরা রিস্ক দেখুন, ছোট্ট রিস্ক, এবং রিওয়ার্ড দেখুন এই লেভেলে প্রায় আপনার 1:4, 1:5, 1:6 পর্যন্ত আপনি প্রফিট বুক করতে পারেন। মানে আপনি ট্রেন্ডকে কিন্তু ক্যাপচার করছেন, এই ট্রেন্ড ক্যাপচার করাই কিন্তু ভালো রকম প্রফিট আপনাকে বার করে দেবে, ট্রেন্ডকে যদি আপনি ধরতে পারেন। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এবার আমি তো বলবেন স্যার সবটাই তো আপনি পজিটিভ দিক বললেন, কিন্তু আপনি তো নেগেটিভ দিক কিছু বললেন না, এটার যে বাজে দিক সেটা তো আপনি বললেন না, যে কোন কোন সময় আপনি ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। আমি দেখুন অলরেডি আপনাদের বলেছি যে আপনি সাইডওয়েজ মার্কেটে ট্রেড নেওয়া যাবে না। যদি আপনি দেখেন এই এক্সাম্পলটায়, এখানে কিন্তু বারবার ধরে আপনাকে ফলস সিগন্যাল দেবে। দেখুন এখানে অলরেডি ওঠেনি, আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না, গ্রিন সিগন্যাল দিলেও কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না। দেখুন এখানে কিন্তু অলরেডি এই গ্রিন সিগন্যাল কিন্তু অলরেডি হয়েই আছে, সেই সময় কিন্তু আরএসআই 60 কে ক্রস করছে। দেখুন প্রাইস এখানে উঠলো, এইখানে ব্রেকআউট করে উঠলো, দেখুন তারপরে ফলস সিগন্যাল দিয়ে এখানে আপনার এক্সিট মেরে দিল। এবং এটা যদি আপনি ভালো করে দেখেন, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট, প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনাকে বারবার ধরে ফলস সিগন্যাল দেবে এবং আপনাকে এন্ট্রি আর এক্সিটের চক্করে ফেলে দেবে। এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যে মার্কেট আপনাকে কি বলছে। এই জায়গাগুলো কিন্তু দেখুন আরএসআই কিন্তু 64 ম্যাক্সিমাম 64 মধ্যে আছে, দেখুন সাইডওয়েজ জাস্ট উঠছে নামছে। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেও কিন্তু দেখতে পাবেন, যদি আপনি এই জায়গাতে এন্ট্রি নেন, এই সময় যদি আপনি এন্ট্রি নেন, এই জায়গাতে যদি আপনি এন্ট্রি নেন, আপনার কিন্তু এক্সিট সিগন্যাল এখানে আসছে, মানে আপনার কিন্তু নো প্রফিট নো লস। আপনি যদি এখানে এন্ট্রি নেন, আরএসআই 60 উপরে আছে, এখানে কিন্তু যদি এক্সিট করেন, তাহলে কিন্তু এখানেও কিন্তু দেখুন নো প্রফিট নো লস, কোনো প্রফিটও নেই, কোনো লস, মানে ওটা আপনার ক্যাপিটাল লস হচ্ছে না, আপনার যে ট্রানজাকশন চার্জ যেগুলো যাচ্ছে সেগুলো আপনার যাচ্ছে। যেমন আপনি যদি এখানে এন্ট্রি নেন, আরএসআই 60 উপরে আছে, দেখুন এখানে কিন্তু আপনার এক্সিট, মানে নো লস নো প্রফিট। এই জায়গাগুলো বারবার ধরে ট্রেডে এন্ট্রি করাবে, বারবার ধরে ট্রেড থেকে এক্সিট করাবে, এতে আপনার কস্টিং চার্জটা বাড়বে। হয়তো আপনার ক্যাপিটাল লস হচ্ছে না, বাট আপনার বারবার ধরে ট্রেড নেওয়া আর না নেওয়া আর ছেড়ে দেওয়া, এটার জন্য আপনার যে কস্টিং চার্জ সেটা আপনার বাড়তে পারে। এই জন্য সাইডওয়েজ মার্কেটে এই স্ট্র্যাটেজিটা ইউজ করা না করাটাই ভালো। ট্রেন্ডিং মার্কেট হলে সবসময় ভালো। ট্রেন্ডিং মার্কেট আপনি আইডেন্টিফাই করুন এবং ভালোভাবে পিছনের মুভমেন্টটা ক্যাপচার দেখবার চেষ্টা করুন, যে পিছনের মুভমেন্টটা কি বাইং সিগন্যাল দেখার চেষ্টা করছে কিনা, ডিমান্ড জোন তৈরি করছে কিনা, তারপর আপনি এই ট্রেডে এন্ট্রি নিন, আপনি ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারবেন। দেখুন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা কতটা বুঝতে পারছেন। এবং সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমি চাই সবাই শিখুক, শিখে ট্রেড করুক, না শিখে ট্রেড করাটা আমি মনে করি ক্রাইম। আগে শিখুন তারপরে ট্রেড করুন। আর একটা কথা বলি, আমাদের অলরেডি একটা অ্যাপস আছে, যেটা আমি একটু বলছিলাম, ইউটিজিসি যে আমাদের কোর্স, সেটা আমাদের অ্যাপসের মাধ্যমে সেটা দেখতে পাবেন, ওয়েবের মাধ্যমে দেখতে পাবেন। অ্যাপসের লিঙ্ক নিচে দেওয়া আছে। আপনি কোর্স বাই যদি নাও করেন তাতেও কোনো সমস্যা নেই, অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। ওখানে আমরা অনেক কিছু ফ্রি অফ কস্ট মেটেরিয়াল দিয়ে থাকি, উইকলি মার্কেট আপডেট করে থাকি প্রতি শনিবার রাত্রিরে 8টার সময়। এবং আপনার ওখানে কিছু বই এবং এই যে পিডিএফটা যদি আপনি পেতে চান, এই যে টোটাল পিডিএফটা, যাতে আপনি এই প্রেজেন্টেশনের পিডিএফটা যদি পেতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আমরা ওখানে দিয়ে দিই প্রেজেন্টেশনের পিপিটি গুলো, ওখানটা পিডিএফ আকারে দিয়ে দিই, যাতে আপনারা দেখে সেগুলো প্র্যাকটিস করতে পারেন এবং দেখে আপনার ট্রেনিং যে দক্ষতাটাকে একটু বৃদ্ধি করতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।